नमस्कार बंधुरा अर्चना चैनले आपनादेर स्वागत। এই গরমে উপাদেয় পরপর 3টি রেসিপি আমি নিয়ে এসেছি। এই 3টি রেসিপি খুবই লোভনীয় ও শরীরের পক্ষে খুবই ভালো। প্রথম রেসিপিটি হলো কাঁচা টমেটো ও পেঁয়াজ দিয়ে সবজির একটা হালকা চচ্চড়ি। তার জন্য যে উপকরণগুলি নিয়েছি তা হলো আলু ও গাছের বটবটি ও দুটো উচ্ছে। সেগুলোকে আমি ঝিরিঝিরি করে প্রথমে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে 5 ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা আর উচ্ছেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিই। এই রান্নাটির প্রধান উপকরণ হলো কাঁচা টমেটো ও পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তার আগে যে আমি সবজিটা ভেজে নিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন দেব। নুন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা আর না থাকে। গরমের সময় এই সবজিটি করে খেয়ে দেখবেন আপনারা, বেশ ভালোই লাগবে আর একটু টকটকও লাগবে যেহেতু কাঁচা টমেটো দেওয়া রয়েছে, তাতে করে খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যেহেতু সবজিটি খুবই কম তেল মশলায় হবে তাই এর প্রধান যেটি হলো খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। আমি এখানে খুব কম তেলও ব্যবহার করেছি যাতে স্বাস্থ্যের ক্ষতি না হয়, তাই আমি খুব ধিমে আঁচে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। সবজিটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে দেব। হ্যাঁ, আর যে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে, একটু সময় ধরেই ভাজতে হবে। এই সবজিটি আরেকভাবেও করা যেত, সবজিটা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখতে হতো, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ টমেটোটা দিয়ে ভেজে করলে ভালো লাগতো বেশি। কিন্তু যেহেতু আমি খুবই কম তেল মশলা ব্যবহার করছি তাই যাতে তেল বেশি না দিতে হয় আমি এই সবজির মধ্যেই পেঁয়াজ ও টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও 1 চামচ মতো জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আপনারা দুভাবেই করে খেয়ে দেখতে পারেন, যেটি ভালো লাগবে বেশি সেটি করে খেয়ে দেখবেন। হলুদ ও জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে কিন্তু, যাতে গুঁড়ো হলুদ ও জিরের গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি জল দিয়ে দেব। জল ততটা পরিমাণই দেবেন যতটাতে আনাজটা সিদ্ধ হয়ে যায়, খুব বেশি জল দিতে হবে না। প্রত্যেক দিনই একটু বেশি লঙ্কা আর তেল দিয়ে খেয়ে একটু মুখটা অন্যরকম হয়ে গেছিলো, তাই একটু অন্যরকম স্বাদে হালকা তেল মশলা এই রেসিপিটি আমি করলাম, এতে করে একটু স্বাদের বদল ঘটে। অনেক সময় তেল মশলা খেতে খেতে ভালো লাগে না, তখন মনে হয় একটু তেল মশলা ছাড়া তরকারিটা খাই, মানে স্বাদ বদলানোর জন্য। আমি অল্প পরিমাণেই জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, কারণ ধিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করলে এটা খেতেও ভালো লাগবে আর এর স্বাদটাও বজায় থাকবে। আমার তরকারিটি হয়ে এসেছে। এবারে আমি ঢাকনা খুলে দেখব নুনটা ঠিক আছে কিনা। নুনটা ঠিক থাকলে এবারে আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ কাঁচা টমেটো পেঁয়াজ ও সবজি দিয়ে চচ্চড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। এর পরের রেসিপিটি নিয়ে চলে আসি তাহলে বন্ধুরা। পরের রেসিপিটি হলো চারা পোনা মাছ ঝিঙে ও আলুর পাতলা ঝোল। চারা পোনা ঝিঙে আলুর পাতলা ঝোল বানানোর জন্য আমি গোটা চারেক আলু মাঝখান থেকে 4 চালা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দুটো ঝিঙে সেটাকেও আমি ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর মাছটাকে আগেই ভেজে নিয়ে নিয়েছি। প্রথমে আমি ওই মাছ যে কড়াইতে মাছটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজবো যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছি যাতে করে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা হাতে গড়া তো তাই একটু বড় বড়, তাই ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে তেলের মধ্যে আমি বড়িটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বড়িটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন, একটা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে ঝিঙেটা দিলাম। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। তবে ঝিঙেটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে ঝিঙের মধ্যে কোনোরূপ কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না, কারণ কাঁচা গন্ধটা অনেকে সহ্য করতে পারে না। তাই ঝিঙেটা খুব ভালো করে আগে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি জল দিয়ে দেব।
জল দেওয়ার পরে আমি এরই মধ্যে জলটা ফুটে উঠলে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যেহেতু হালকা পাতলা ঝোল হবে তাই আমি লঙ্কাটা বেশি দিচ্ছি না, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মশলা সহ ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে আমি 2-4 ফোঁটা সরষের তেল দিয়ে দিয়েছি উপর থেকে, যেটা দেখানো হয়নি, কারণ এই কাঁচা মশলার গন্ধটা যদি থেকে থাকে ওই তেলের জন্য গন্ধটা চলে যাবে। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু আগেই আমি ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম তাতে করে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। এবারে আমি পুরো ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর যে বড়ি ও আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে তরকারিটা আমি হতে দেব। ঢাকনা দেওয়াটা আপনাদের দেখানো হয়নি, সেটা স্কিপ করে গেছি। এবারে তরকারিটা ফুটে উঠলে ঢাকনাটা খুলে নিয়েছি আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এইবার আমি যে মাছটা ভালো করে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দেব। মাছটা হলো চারাপোনা মাছ, যা আমি আপনাদের আগেই বলেছি। এবারে এই মাছটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি আরও মিনিট 5 ফুটিয়ে নেব। তবে এই চারাপোনা মাছের যে হালকা পাতলা ঝোল করেছি তাতে কিন্তু আমি কোনো রূপ পেঁয়াজ ও রসুন ব্যবহার করিনি। এটা যারা পেঁয়াজ রসুন খায় না তারাও করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। পেঁয়াজ রসুন যে দেওয়া হয়নি তা বোঝাই যাবে না। আর এই গরমের সময় হালকা পাতলা ঝোল শরীরের পক্ষে খুব ভালো ও খেতেও ভালো লাগবে। মাছের ঝোলটা আমার হয়ে এসেছে। এইবারে আমি এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল চারাপোনা ঝিঙে আলুর পাতলা ঝোল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে পরের রান্নাটি নিয়ে চলে আসি আমি। পরের রান্নাটি, এটা কোনো রান্না নয়, এটা একটা পানীয়। এই পানীয়টি হচ্ছে তরমুজের লস্যি। আর তরমুজের লস্যি বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে তা হলো, আমি একটি 3 কিলো ওজনের তরমুজ নিয়ে সেটাকে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি। এছাড়া টক দই নিয়েছি আমি 500 গ্রাম। আর মিষ্টির জন্য নিয়েছি আমি বাতাসা। চিনি এখানে আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে তরমুজের বীজ আলাদা করে ফেলে দিতে পারেন। আমি এখানে তরমুজের বীজ ফেলিনি, কারণ তরমুজের বীজটা খুবই উপকার। তরমুজের বীজ বিভিন্ন উপায়ে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এবং খনিজ, যা হজম ও হৃদস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উন্নত ত্বক ও চুলের স্বাস্থ্য ও হাড় মজবুত করতেও তরমুজের বীজ আমাদের খুব সাহায্য করে। তার জন্য আমি তরমুজের বীজগুলো আলাদা করে ফেলে দিইনি, তা দিয়ে দিয়েছি। এইবারে আমি মিক্সি বোলের মধ্যে প্রথমে ছোটো ছোটো তরমুজগুলো দিয়েছি। এর মধ্যে আমি বাতাসা দিয়েছি। আমি এখানে আমাদের মিষ্টির স্বাদ অনুযায়ী বাতাসা নিয়েছি। এখানে বাতাসা নিয়েছি আমি প্রায় 200 গ্রাম। আপনারা যে যেমন মিষ্টি খান তেমন নিতে পারেন। আর টক দই যে 500 গ্রাম নিয়েছি তার মধ্যে আমি হাফটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি মিক্সিতে এটা ঘুরিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে তরমুজের লস্যি। এটাকে এবারে আমি গ্লাসের মধ্যে নামিয়ে নেব। তার আগে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দেব। যারা লস্যি ঠান্ডা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বরফের টুকরো দেবেন, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবেন। আর উপর থেকে বরফের টুকরোও সাজিয়ে দেবেন। কিন্তু যেহেতু আমি ঠান্ডা সহ্য করতে পারি না, মানে ঠান্ডার একটু প্রবলেম আছে, তাই আমি এখানে কোনোরূপ বরফ দিইনি। আমি এটা সরাসরি গ্লাসের মধ্যে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তাহলে আমার তৈরি হয়ে গেল তরমুজের লস্যি। বন্ধুরা, আমার এই পরপর 3টি রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।